আচ্ছা, তোমরা কি কেউ জানো মুড়িঘণ্ট বলে, কিন্তু এই মুড়িঘণ্টকে মুড়ি দিয়ে কেন রান্না করে না? এটা আমার ছিল কোয়েশ্চেন মার্কে। তো মা বলল মুড়িঘণ্ট মানে হচ্ছে মাছের মুড়োকে মুড়ি বলা হয়, মানে মুড়ো থেকে মুড়ি এসেছে। আর ঘন্ট মানে হচ্ছে ঘেটে যেহেতু কাটাগুলোকে দেওয়া হয় তাই মুড়ি ঘন্ট। তো আজকে রান্না হচ্ছিল মুড়ি ঘন্ট, তাই তোমাদের জন্য এটার একটা ভিডিও করলাম। মাছের মাথা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে রুই মাছের মাথা, সেগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে তারপরে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হচ্ছে। যখন দেখবে সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে একটুখানি চাপ দিলেই ভেঙে যাবে, তার মানে মাছের মাথা একদম প্রায় কমপ্লিট। এবার সেই তেলের মধ্যে একটু কালো জিরে, একটু রাঁধুনি, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে তোমাদের মতো করেও ফোড়ন দিতে পারো, তাতে কোনো প্রবলেম নয়, কারণ এক এক বাড়িতে এক এক রকম স্বাদের ফোড়ন দেওয়া হয়, তাই রান্না এক এক বাড়িতে আলাদা হয়। আমাদের বাড়িতে একটু রাঁধুনি দেওয়া হয়, কারণ মাছের যেই আষ্টে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবার সেদ্ধ করা আলু ছিল, সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু আগে থেকে সেদ্ধ করা আলু, তাই আলুগুলো না একটু ভেঙে যাচ্ছিল। তার মধ্যে আগে থেকে গোবিন্দভোগ চাল ভেজানো ছিল, সেটাকে দিয়ে নেওয়া হলো। এবার ভালো করে আলুর সাথে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে ছোটো করে কেটে রাখা টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকেও দিয়ে নিয়ে আলুটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু আগেই বলেছি আলুটা খুব নরম হয়ে গেছে, তাই একটু জল দিয়ে কষাতে হচ্ছিল, নাহলে আলুগুলো পুরো ভেঙে যাচ্ছিল। এবার কষাতে কষাতে আমাদের যতটা ঝোল দরকার সেই পরিমাণ গরম জল দিয়ে নেওয়া হচ্ছে। একটু আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, কিন্তু ঝাল একটু কম হওয়ার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাকে গোটা দেওয়া হয়েছে। এবার যখন ঝোলটা ফুটে যাচ্ছে, লঙ্কাটাও একটু ফুটেছে, তাই হাতা দিয়ে লঙ্কাগুলোকে একটু ঘেটে নেওয়া হয়েছে। আর ঝোল ফোটার পরেই মাথাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ভাজা মাথাগুলো। এবার হাতার সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে দেওয়া হচ্ছে। দেখো, ভালো করে ভেঙে দেওয়ার পরে নামানোর আগে ওর মধ্যে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা গুঁড়ো বা বাটা যে কোনোটাই দিতে পারো। বাটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে, আর গুঁড়ো দিলেও কোনো প্রবলেম নেই। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে রুই মাছের মুড়ি ঘন্ট। আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।